চলেন এই ভিডিওতে আমরা ঈদ উল ফিতর উপলক্ষে একটা ব্যানার ডিজাইন করি। সো আমি শুরুতেই একটা 2000 বাই 2000 ফ্রেম সাইজের একটা ডকুমেন্ট নিয়ে নিলাম, ক্রিয়েট। সো এখানে একদম র থেকে আমরা মূলত একটা ডিজাইন করব। একদম শুরুতে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই, একটা ডিপ কালারের ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব এখান থেকে, সলিড। সো এটা আপনি সলিডও নিতে পারেন, গ্রেডিয়ান্টও নিতে পারেন। আসেন গ্রেডিয়ান্টটা নেই, এবং আমি এখান থেকে গ্রেডিয়ান্ট কালারটা মোটামুটি এরকম একটা কালার নিব, অথবা এখান থেকে এই যে ব্লু যে টেমপ্লেটগুলো আছে এখান থেকে একটা ডিপ টাইপের কালার নিতে পারি, মোটামুটি ভালো ডিপ আছে এরকম একটা কালার নিতে পারি। এবং আমার মনে হয় যে এখানে একটু এডিট করার দরকার হবে, আমরা এটাকে একটু এডিট করে দিই, কারণ আমার একটু বেশি ডার্ক দরকার, ডার্ক ব্লু দরকার। মাঝে দেখা গেল হালকা একটা আলোর ছটা থাকলো, এরকম রাখা যেতে পারে। এবং এটাকেও একটু কমিয়ে দিলাম এইদিকে, ঠিক আছে, মোটামুটি এরকম ভাবে। এবং এইটাকে আমরা রিডায়াল রাখবো, অর্থাৎ এটা তো লিনার ভিউতে আছে, এটাকে আমরা রিডায়াল করব। সো এই জন্য এখান থেকে ওকে করি, করে এটা লিনার থেকে আমরা রিডায়াল করে দিই। মাঝে মাঝে আসলো এটাকে আমরা রিভার্স করে দিই, কারণ আমার আলোর মানে উজ্জ্বল অংশটা আমার মাঝে দরকার। সো আমি এই জন্য এটাকে রিভার্স করে দিলাম, যাতে উজ্জ্বল অংশটা আমার মাঝে মাঝে থাকে। এবং এটাকে একটু এইভাবে মুভ করে উপর দিকে নিয়ে নিতে পারি, এইভাবে মুভ টু সিলেক্ট থাকা অবস্থায়। ওকে, সো মোটামুটি ঠিক আছে। আপনি চাইলে যদি ভুল হয় রিসেট অ্যালাইনমেন্ট করে আবার এটাকে ঠিক করতে পারেন স্লাইটলি এইভাবে। ওকে, সো মোটামুটি ব্যাকগ্রাউন্ডটা আমরা করলাম, এটাকে পরবর্তীতে আমাদের প্রয়োজন হলে আমরা চেঞ্জ করতে পারবো। সো আমরা যেহেতু ঈদ উল ফিতরের একটা ব্যানার করতেছি, সো এখানে আমাদের টেক্সটটা জরুরি। আমরা আগেই টেক্সটটা লিখে নিব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে আমাদের লেআউটটাকে কিভাবে ডেকোরেশন করলে মোটামুটি ভালো হবে। সো আমি এমনভাবে করার চেষ্টা করব যাতে পুরো বিষয়টা আপনাদের বুঝতে সহজ হয়। সো আমি এখানে আগে থেকেই মূলত গুগল ট্রান্সলেটটা ওপেন করে রেখেছি আমার বাংলা লেখার জন্য, আমরা বাংলা লেখার ক্লাসে দেখেছি। সো আমি এখানে লিখব ঈদ মোবারক। সো এই লেখাটাকে আমি এখান থেকে কপি করে নিয়ে যাব। কপি করে এখানে আমরা জাস্ট টেক্সট টুলটা সিলেক্ট করে এখানে ক্লিক করে দেন আমরা এটার উপরে পেস্ট করে দেব। সো মোটামুটি ঈদ মোবারক লেখাটা এরকম আসছে। এখন আমরা আমাদের পছন্দ মতো যে ফন্ট ডাউনলোড করব সেই ফন্ট অনুযায়ী এটাকে অ্যাড করতে পারি, ঠিক আছে। এখানে অনেকগুলো ফন্ট আছে, আমি আমার মানে এগুলো মোটামুটি লিপি ঘর থেকে ডাউনলোড করা ফন্ট। সো এটা থেকে যেটা ভালো লাগে আর কি, এরকম একটা ফন্ট আমরা নিব। সো আমি এটাকে একটু সাইড করে নিই যাতে ফন্ট আমার দেখার সুবিধা হয় যে আদৌ আমি যে ফন্টটা সিলেক্ট করছি এটা আসলে আমার ডিজাইনের জন্য যথেষ্ট হচ্ছে কিনা। সো নিচের দিকে এসে আমার যে ফন্টটা বেশি পছন্দ হয় আমি এরকম একটা ফন্ট নেই। আমি মোটামুটি একটু মিনিমাল টাইপের ফন্টগুলোই বেশি পছন্দ করি। সো এইটা একটা সিলেকশনে থাকতে পারে, এলআই মায়ুক ইউনিকোড যে ফন্টটা। আমি আরও দুই একটা দেখি, এটাও সুন্দর আছে, ঈদ মোবারক লেখাটা একটু স্টাইলিশ মনে হচ্ছে। আসেন এটা দিয়ে আমরা কন্টিনিউ করি। সো এখানে ঈদটাকে আমরা একটু বড় করে দিব, ঈদ লেখাটাকে তুলনামূলক আমরা আসেন একটু বড় করি এখান থেকে। এই যে এখান থেকে আমি জাস্ট স্কেল করতেছি, হ্যাঁ, স্কেল করে দিলাম। তো স্কেল করলে এখানে আবার একটু বেশি মোটা মোটা লাগছে কিনা আসেন এটাকে আমরা দেখি যে এখান থেকে আমাদের কোনো কিছু চেঞ্জ করা আছে কিনা। সো এখানে দেখেন আমাদের এটা বোল্ড করা আছে, এটা তুলে দিই, তাহলে ফন্টের যে অরিজিনাল ভিউটা এটা আমরা ভালোভাবে পাবো আর কি, হ্যাঁ। সো এটার মধ্যে লাইনের গ্যাপটা আমরা কমাই, মোটামুটি লাইনের গ্যাপটা আমরা কমাই দিই, এটা এদিকে দিই। আপনি এখানে ইনপুট দিয়েও দিতে পারেন, দেখা গেল যে 150 আছে, আপনি 100 দিয়ে ট্রাই করতে পারেন, মোটামুটি কাছাকাছি ভালো একটা পজিশনে গেছে। ওকে ফাইন। সো এইটাকে এখন আমরা পুরাটাকে ফ্রি ট্রান্সফর্ম করব মোটামুটিভাবে। সো এডিট, ফ্রি ট্রান্সফর্ম,
দেন এখান থেকে ড্র্যাগ করে করতে পারেন, অথবা এখান থেকে সরাসরি এইভাবে টেনে বড় করতে পারেন। মোটামুটি একটা পজিশনে রাখলাম এটাকে, ঈদ মোবারক লেখাটা এরকম থাকলো। আচ্ছা, সো এইরকম রেখে আমরা এবার আসেন ব্যাকগ্রাউন্ডে একটা মেম্বার ডিজাইন করি শেপ দিয়ে। সো এটার জন্য আমরা এখান থেকে ফার্স্ট একটা সার্কেল নিয়ে আসেন। সো এখান থেকে এই যে শেপ টুলের এখান থেকে আমরা এই সার্কেল ইলিপসটা নিব। এই ইলিপসটা আমরা এইভাবে ঠিক ড্র করি, শিফট প্রেস করে ড্র করব যাতে আমাদের একটা পরিপূর্ণ সার্কেল সুন্দর করে ড্র হয়। হ্যাঁ, সো এটাকে আমরা স্পেস বার মানে শিফট অ্যান্ড স্পেস বার একসাথে চেপে ধরলে আমরা আবার এটাকে ফ্রিভাবে মুভ করতে পারবো, অথবা আপনি চাইলে পরেও মুভ করে ঠিক পজিশনে নিতে পারেন। সো আমি মোটামুটি শিফট প্রেস করে এটাকে একটা স্কেল করলাম। হ্যাঁ, এরকম একটা স্কেল করলাম, এবং এইটার কালারটা আমরা আপাতত দেই একদম পিওর হোয়াইট। হ্যাঁ, এটার কালারটা আমরা আপাতত পিওর হোয়াইট একটা কালার দিলাম। টেক্সটটাকে আমরা টেক্সটের নিচে নিয়ে আসবো, মানে টেক্সট লেয়ারের নিচে আমরা শেপটাকে নিয়ে আসব, এবং আমরা এই শেপটাকে আসেন কিছুটা অফ হোয়াইটের দিকে নিয়ে যাই যাতে আমাদের লেখাটা বোঝা যায়। হ্যাঁ, সো এটা নিয়ে গেলাম, আমি জাস্ট এখানে ডাবল ক্লিক করলাম। আচ্ছা, এইবার আমরা যেটা করব, এটাকে মেম্বার বানানোর জন্য আসেন এটাকে আরেকটু ছোট করি, শিফট প্রেস করে আরেকটু ছোট করলাম। আচ্ছা, এবার আমরা একটা মানে এই শেপটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা আবার শেপ টুল সিলেক্ট করব, তবে এবার আমরা এখান থেকে হচ্ছে একটা ট্রায়াঙ্গেল শেপ নিব। হ্যাঁ, সো ট্রায়াঙ্গেল শেপ দিয়ে আমরা মোটামুটি এরকম একটা ট্রায়াঙ্গেল ড্র করি, এইরকম লম্বা করে একটা ট্রায়াঙ্গেল ড্র করলাম, এবং এইটাকে আসেন আমরা ঠিক এইটার সেন্টার, এই যে মুভ টুলটা সিলেক্ট করে এটা ঠিক সেন্টার বরাবর নিয়ে আসি, একদম এই বরাবর। ঠিক আছে, এটাকে আরও লম্বা চাইলে আপনি করতে পারেন। আচ্ছা, পাশাপাশি আমরা এটাকে এখান থেকে এইটার থিকনেসটা আরেকটু চিকন করতে পারি। সো সেই ক্ষেত্রে আমরা এই ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করে এই যে শুধুমাত্র এই মাথাটা সিলেক্ট করতে পারি এভাবে। এবার ড্র্যাগ করে শুধুমাত্র এই মাথাটা সিলেক্ট করলাম, এবং শিফট প্রেস করে এটাকে একটু উপরে ছেড়ে দিলাম যাতে এটা আরেকটু লম্বা হয়। ইয়েস, এটা কনফার্মেশন চাবে, আমরা ইয়েস করব। সো মোটামুটি একটু লম্বা একটা করলাম, এবং এটা আরও চিকন করলে ভালো হয়। আসেন আমরা এটাকে রিড্র করি, এটা ডিলিট করে দিই, সিলেক্ট করে ডিলিট করে দিয়ে আমরা আসেন এটাকে আরেকবার ড্র করি এখান থেকে। হ্যাঁ, এই যে এখান থেকে আরেকবার আমরা এটাকে খুব চিকন করে ড্র করি, তাহলে একটু ভালো লাগবে। হ্যাঁ, মেম্বারের যে মাথাটা হয় মোটামুটি সেন্টার এরকম একটা পজিশনে রাখলাম, এবং আমরা এটার যে মাথাটা আছে, ঠিক আছে, এটার যে মাথাটা আছে এটার মাথার মধ্যে আমরা একটা চাঁদের যে ইফেক্টটা আছে এটা দিতে পারি। সো এটার জন্য আমরা একটা প্রথমে এরকম একটা সার্কেল শেপ নিব, সুন্দর করে একটা সার্কেল শেপ নিব, অ্যান্ড এটাকে আমরা অল্ট প্রেস করে ডুপ্লিকেট করব। ঠিক আছে, এটার কালারটা আসেন আমরা একটু চেঞ্জ করি যাতে বোঝা যায়। দেন মোটামুটি এরকম একটা চাঁদের ইফেক্ট আসবে। হ্যাঁ, মোটামুটি এইরকম হলেই হবে আমাদের। হ্যাঁ, সো এই দুইটাকে আমরা মার্জ করে দিব। এই দুইটা শেপকে আমরা কি করব, দুইটা শেপকে সিলেক্ট করে আমরা জাস্ট রাইট বাটন ক্লিক করে এটাকে মার্জ করে দিব। সো এই যে মার্জ শেপ করার পর এখন আমরা যদি এই যে শেপের সিলেকশন টুলটা সিলেক্ট করি, প্যাচ সিলেকশন, তাহলে দেখতে পারবো যে এখানে দুইটা শেপ আমি আলাদা আলাদা সিলেক্ট করতে পারছি। এখন এই যে উপরের যে শেপটা আছে, উপরের এই শেপটা সিলেক্ট করে আমরা ঠিক এই জায়গাটা থেকে এটাকে আমরা সাবট্র্যাক্ট ফ্রম শেপ করে দেবো। হ্যাঁ, তাহলে দেখবো যে একদম চাঁদের ইফেক্টের মতন হয়ে গেছে, মানে লেয়ার একটাই থাকবে বাট এর মধ্যে শেপ দুইটা আমার অবস্থান করছে। হ্যাঁ, এবং এটাকে কিন্তু যে কোনো সময় আমি সাবট্র্যাকের জায়গায় যদি ইন্টারসেক্ট করি এরকম দেখাবে, আমি যদি এটাকে এক্সক্লুড ওভারল্যাপিং করি তখন এইরকম দেখাবে। সো আমি কি করলাম, এখান থেকে সাবট্র্যাক্ট করলাম। সো সাবট্র্যাক্ট থাকা অবস্থায় আমরা এবার মুভ টুলটা সিলেক্ট করে আমরা এটাকে মোটামুটি এরকম একটা পজিশনে নিয়ে আসি, এটাকে আরও ছোট করতে হবে আমাদের। সো আমরা এটাকে আসেন ছোট করি, ফ্রি ট্রান্সফর্ম দিয়ে ছোট করি, ফ্রি ট্রান্সফর্ম দিয়ে এটাকে আমরা মোটামুটি ছোট করে দিলাম, এরকম থাকলে এনাফ। হ্যাঁ,
আর একটু বড় করি, এনাফ। ওকে, সো এইটা এই পর্যন্ত রাখলাম। রাখার পর এখন আমরা এই যে এই শেপ, ঠিক আছে, এই তিনটা শেপকে আমরা মূলত একটা সেম কালারে নিয়ে আসতে চাই। সো এই তিনটা শেপকে আবার আমরা একটা শেপে রূপান্তর করতে পারি, বাট তার আগে এটার মধ্যে যেহেতু আমার দুইটা শেপ আছে, এটার একটা ব্যাকআপ আপনি যদি প্রয়োজন মনে করেন যে আমার একটু এডিটের ব্যাকআপ লাগতে পারে, তাহলে আপনি এটার একটা ব্যাকআপ করে রাখতে পারেন, মানে ডুপ্লিকেট কপি করে এটাকে হাইড করে রাখতে পারেন। ফর এক্সাম্পল এই যে এইরকম করে হাইড করে দিতে পারেন, ঠিক আছে। এটাকে আমি জাস্ট হাইড করে রাখলাম, মানে আমার পরবর্তীতে লাগতে পারে, কারণ এটাকে আমি মার্জ করে ফেলবো। যেমন এই যে এখন আমি এখানে একটু চেঞ্জ করে নিলাম, দেন এটা সিলেক্ট করে, এই দুইটা সিলেক্ট করে আমরা এটাকে হচ্ছে টোটালি একটা মার্জ শেপে কনভার্ট করে ফেলতে পারি। হ্যাঁ, সো এখান থেকে আমরা যদি এটাকে এই যে মার্জ শেপ কম্পোনেন্ট করে ফেলি, ইয়েস করলে এটা একটা শেপ হয়ে গেল। এখন কিন্তু এখানে আর কোনো আলাদা শেপ নাই। সো এখন আমরা এই তিনটাকে একসাথে সিলেক্ট করেও মার্জ শেপ করব, এখান থেকে করব এবার মার্জ শেপ। সো তিনটা শেপ মিলে কিন্তু আমার এই যে একটা শেপে রূপান্তর হয়ে গেছে। হ্যাঁ, এই দেখা যাচ্ছে। আমি মানে এখানে ভিতরে তিনটা আলাদা আলাদা আছে, বাট এটা অ্যাকচুয়ালি এখন শো করতেছে আমার একটা শেপ। হ্যাঁ, একটা লেয়ারের মধ্যে আছে। তো একটা লেয়ারে করার কারণ হচ্ছে এটাকে আমি চাচ্ছি যে মোটামুটি এটা আমার একটা সিঙ্গেল কালার হিসাবে কাজ করবে। এখন এই শেপটার মধ্যে আমি একটা গ্রেডিয়ান অ্যাপ্লাই করব। হ্যাঁ, যে গ্রেডিয়ানের মধ্যে আমার মূলত এই ব্যাকগ্রাউন্ডের ইফেক্টটা থাকবে মোটামুটিভাবে, বা কিছুটা অংশ নিচের দিকে হাইড হয়ে যাবে। সো এখান থেকে আমরা যেটা করব, এখান থেকে এই কালার থেকে এটা গ্রেডিয়ান কালারটা সিলেক্ট করব, এবং এখান থেকে আমরা গ্রেডিয়ানের যে ব্ল্যাক অংশটা আছে এই দিকে আমরা অপাসিটিটা 0 করে দেবো। মানে এটার কালার রাখবো হচ্ছে হোয়াইট, দুই পাশেই কালার থাকবে হোয়াইট, এই পাশেও হোয়াইট, ফুললি হোয়াইট, এই পাশে থাকবে ফুললি হোয়াইট, এই পাশেও থাকবে ফুললি হোয়াইট। কিন্তু এই ঠিক এই পাশের যে কালারটা আছে এটাকে হোয়াইট করি, একটু কালার চেঞ্জ হয়ে গেছে। এইটার যে অপাসিটিটা আছে এটাকে আমরা আসেন এখান থেকে একটু কমিয়ে দিই। হ্যাঁ, মানে 0 করে দিলাম, অ্যান্ড মানে আস্তে আস্তে মনে হবে যে এটা নিচের দিকে এসে মিশে গেছে। হ্যাঁ, এরকম একটা ভাব আসবে, এবং এটাকে আমরা এখান থেকে স্কেল করতে পারি, এরকম একটা ভিউ আসবে। এবং এটার কালার আমরা অন্য কোনো কালারেও চেঞ্জ করতে পারি। ঠিক আছে, মানে একটা মেম্বারের যে একটা ভিউ আছে এটা কিন্তু এখানে চলে আসছে। হ্যাঁ, স্লাইটলি দেখেন। সো এটাকে আমরা আরেকটু আসেন কাজ করি, আরেকটু সুন্দর দেখানোর জন্য আমরা গ্রেডিয়ান্টটাকে আরেকটু কাজ করি। আমরা এখান থেকে মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায় গ্রেডিয়ান্টটা এডিট করি, তাহলে মূলত এটাকে আমরা এইভাবে মুভ করতে পারবো। হ্যাঁ, এই যে মুভ টুল দিয়ে আমরা কি করলাম, জাস্ট এখান থেকে ডাবল ক্লিক করে গ্রেডিয়ান্ট এডিট প্যানেলটা নিয়ে আসলাম। এতে করে আমি ইচ্ছা মতো আমার এটাকে মুভ করতে পারবো, এখান থেকে আমার যখন মানে যেভাবে ইচ্ছা আমি এডিট করতে পারবো। সো এটার কালারটা আসেন কিছুটা চেঞ্জ করি, ইসলামিক একটা কালার টোন দেই এখানে। সো এখানে সুন্দর একটা টোন চলে আসছে। এখানে নিচের দিকে আসেন, এইখানের একটা কালার টোন দেই, তাহলে জিনিসটা দেখতে আরো ভালো লাগবে। হ্যাঁ, মোটামুটি ভাবে উজ্জ্বল একটা টোন দিলাম। দেখেন খুব সুন্দর একটা ভিউ চলে আসছে কিন্তু। হ্যাঁ, আমরা এটাকে ওকে করি, এখন কালার টোনটা দেখতে ভালো লাগছে। সো ওকে করলাম। ওকে করার পর এটাও ওকে করে ফেলি। আমাদের পজিশন যদি ঠিক করা হয়ে থাকে আপনি এইভাবে একটু স্লাইটলি অ্যাডজাস্ট করে নিতে পারেন। ঠিক আছে, খুব মিনিমাল একটা অ্যাডজাস্টমেন্ট।
তাই করে নিতে পারেন। সো এইবার এটাকে আমাদের যেহেতু কম্পোজিশনে আরও কিছুটা জায়গা আছে, এটাকে আমরা এই তিনটাকে একসাথে সিলেক্ট করে আমরা এডিট থেকে ফ্রি ট্রান্সফর্ম করে আরেকটু বড় করে নিতে পারি। হ্যাঁ, আরেকটু এভাবে বড় করে ফেলতে পারি। ঠিক আছে। আচ্ছা, এবার ব্যাকগ্রাউন্ডে আমরা কিছু ছোট ছোট স্টার ক্রিয়েট করতে পারি। ব্যাকগ্রাউন্ডে ছোট ছোট কিছু স্টার তৈরি করে নিতে পারি। যেমন ধরেন এইখান থেকে আমরা ফার্স্ট স্টার টুলটা নিব। সো সেক্ষেত্রে আমরা এখান থেকে এই যে পলিগন, এখানে তো আলাদাভাবে স্টার টুলটা পাবো না, এই পলিগনটা নিয়ে আমাদেরকে স্টার করে নিতে হবে। সো এই পলিগনটা নেওয়ার পর আমরা এই সেটিং অপশনে গেলে এখান থেকে আমরা মূলত এটাকে স্টারে কনভার্ট করতে পারবো। এখান থেকে জাস্ট আমরা এটার রেশিওটা, স্টার রেশিওটা আমরা এটাকে 50% করে দিই। এইরকম আসতেছে। আমরা এরকম না রেখে আমরা এখানে 5টা করে দিব সাইড। হ্যাঁ, এটা 5টা করে দিয়ে ড্র করলে একদম স্টারের মতোই হবে। আচ্ছা, এটাকে আমরা শিফট প্রেস করে আসেন ড্র করি এক এক করে। এভাবে শিফট প্রেস করে ড্র করব। অ্যান্ড এটার কালার হবে পিওর হোয়াইট, একদম পিওর হোয়াইট একটা কালার দিই। এবং বিভিন্ন জায়গায় এটা ড্র করি, শিফট প্রেস করেই করব, তাহলে একটা শেপের মধ্যেই ড্র হবে আর কি। কিছু বড় করব, কিছু একটু ছোট করব, মানে ছোট রাখলে বেশি ভালো লাগবে, খুব বেশি বড় আবার করা যাবে না, তাহলে দেখতে খারাপ লাগবে। যতটা ছোট রাখবো ততটা দেখতে ভালো লাগবে। আচ্ছা, কিছু আমরা আরেকটা করব, কিছু যেগুলো দেখে মনে হবে যেগুলো অনেক দূরে আছে, ব্লার হয়ে আছে। হ্যাঁ, কিছু স্টার একটু দূরে বোঝানোর জন্য আমরা ব্লার করে দিব। সো এটার জন্য আমি শিফট ছেড়ে দিয়ে আবার ড্র করলাম নতুনভাবে, এবং ড্র শুরু করার পরে শিফটটা চেপে ধরলাম যাতে স্টারটা ঠিক মতো হয়। সো দেখেন এখানে নতুন একটা লেয়ার তৈরি হয়ে গেছে। এবার শিফট চেপে আরও কয়েকটা তৈরি করব এরকম ফাঁকা ফাঁকা জায়গায়। এগুলো আমি দেখাতে চাই যে এগুলো অনেক দূরে অবস্থান করছে, হ্যাঁ, স্টারগুলো, এবং এইটা বোঝানোটা কিভাবে যায় চলেন দেখা যাক। সো এইগুলোকে আমি বুঝাতে চাবো যে একটু দূরে অবস্থান করছে। সো এই লেয়ারটা সিলেক্ট করে আমরা এই মুভ টুলটা সিলেক্ট করব, চলে যাব ফিল্টারে, অ্যান্ড ফিল্টার থেকে আমরা ব্লারে চলে যাব, এবং ব্লার থেকে গাজিয়ান ব্লার। এটা জানতে যাবে যে আমরা এটাকে স্মার্ট অবজেক্ট করব কিনা, আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব, এবং এটাকে আমরা এই রকম ব্লার করে দেব। তাহলে দেখে মনে হবে যে দেখেন 3D একটা ভিউ আসছে, যে ওই স্টারগুলো একটু দূরে দূরে। আপনার যেভাবে পছন্দ এটাকে এইভাবে একটু ফেড করে নিতে পারেন। তো আমি মোটামুটি এটাকে 5 করলাম, 5 করে ওকে করলাম। ঠিক আছে, এই স্টারগুলো দেখে মনে হচ্ছে যে একটু দূরে অবস্থান করছে। এখন সামনে যেগুলো আছে, সামনেরগুলোকে আমরা আসেন একটু গ্লো অ্যাড করে দিই। এই সামনের যে স্টারগুলো আছে এগুলোতে একটু গ্লো অ্যাড করে দিই। সো ডাবল ক্লিক করে আমরা এটার মধ্যে একটু গ্লো অ্যাড করি। আমরা আউটার গ্লোটা খুঁজে বের করব। সো এখানে আউটার গ্লো আমাদের কোথায় আছে, এই যে আউটার গ্লো। সো আউটার গ্লোটা আমরা এটার মধ্যে একটু হোয়াইট গ্লো অ্যাড করে দেব চারপাশে। সো খুব সফটভাবে আমরা গ্লোটা ইউজ করব। আমরা এটার সাইজটা ঠিক আছে, আমরা এটার অপাসিটিটাকে একটু কমিয়ে দিলে মোটামুটি হালকা একটা গ্লো আসবে, দেন ওকে করে দিব। সো মোটামুটি মিনিমাল টাইপের দেখেন একটা ভিউ কিন্তু চলে আসছে অলরেডি। হ্যাঁ, এটাকে শিফট 0 প্রেস করে আমি জাস্ট ফিট করে একটু দেখে নিচ্ছি। এবার টেক্সটটাকে আপনি চাইলে কোনো স্টাইল করলে করতে পারেন। ঈদ মোবারক যে লেখাটা আছে এটাকে কোনো একটা স্টাইল করলে করতে পারেন। অনেক ধরনের স্টাইল করা যেতে পারে, যেমন আপনি কোনো টেক্সচার এটাতে অ্যাপ্লাই করতে পারেন সরাসরি, অথবা আপনি বিভিন্ন ধরনের, যেমনটা আমরা স্টাইলের ক্লাসে দেখেছি এমন স্টাইল আপনি এখানে করতে পারেন।
আমি এখান থেকে জাস্ট গ্রেডিয়ান্ট ওভারলেটা ফার্স্টে ট্রাই করে দেখি। এখানে কালার ওভারলের জায়গায় আমরা গ্রেডিয়ান্ট ওভারলেটা ট্রাই করে দেখি। এখানে কালারফুল একটা গ্রেডিয়ান্ট বা এই যে গোল্ডেনটা খারাপ লাগছে না, খুব অনেক গ্রেডিয়ান্ট আছে। অথবা আরও একটা কাজ আমরা করতে পারি, আমরা আসেন ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে গিয়ে আমরা হচ্ছে এখানে সার্চ দেই কালার ব্যাকগ্রাউন্ড। সো আমরা কালারফুল যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে নিতে পারি। যেমন এটা একটা আছে, এটা একটা ট্রাই করে দেখতে পারি কেমন লাগে। সো এটাকে আমরা ওপেন করি, এখান থেকে কপি করে নিই, কপি, এবং জাস্ট এখানে এসে Ctrl+V প্রেস করি। সো এইটাকে একদম এর উপরে টেক্সটের উপরে আমরা নিয়ে যাব এবং এটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে একটু বড় করে নিই। এডিট ফ্রি ট্রান্সফর্ম, একটু বড় করে নিলাম, মানে আমার টেক্সটটা সমান করে নিলাম, এবং এখান থেকে আমি এটাকে জাস্ট রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মার্কস করে দেবো। হ্যাঁ, ক্রিয়েট ক্লিপিং মার্কস, তাহলে মোটামুটি এইটার মধ্যে আসবে। সো আমার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী এটা খুব একটা ভালো লাগছে না, আমার কাছে হোয়াইটটাই বেস্ট মনে হচ্ছিল। এছাড়াও আপনি চাইলে এখানে স্ট্রোক অ্যাড করে দেখতে পারেন, হোয়াইট স্ট্রোক অ্যাড করে দেখা যেতে পারে যে কেমন লাগছে। খুব পাতলা একটা স্ট্রোক দিয়ে, স্ট্রোকটা অ্যাড করাতে কিছুটা ভিউটা ভালো লাগছে। পাশাপাশি হালকা একটু ড্রপ শ্যাডো, খুব সফট সাইজের ড্রপ শ্যাডো ইউজ করা যেতে পারে। মোটামুটি ভালো লাগছে এখন মোটামুটি, বাট আমার কাছে এটার হোয়াইট যে ভার্সনটা আছে এটাই বেশি সুন্দর মনে হচ্ছে। সো আমি এখান থেকে যেটা করতে পারি, এটাতেও হালকা একটু গ্লো অ্যাড করে দিতে পারি, খুব হালকা একটা গ্লো, আউটার গ্লো। অ্যান্ড এটার অপাসিটিটাকে, এটার সাইজটাকে বাড়াই দিব আমি, অ্যান্ড এটার অপাসিটিটাকে মোটামুটি কমাই দিব, এবং এইটার গ্লো কালারটাকে আমি আসেন এইরকম একটা কালার দেই, মনে হবে যে ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু টেক্সটের সাথে রিফ্লেক্ট করতেছে, এরকম একটা ভিউ আসবে খুব হালকাভাবে। হ্যাঁ, এগুলো হচ্ছে খুব সফটভাবে, দেখতেই ভালো লাগবে। সো মোটামুটি এরকম একটা ইফেক্ট নিয়ে আসলাম। এরপর আপনি নিচে কোনো মেসেজ লিখতে চাইলে লিখতে পারেন, অথবা আপনার ওয়েবসাইট বা ইউআরএল দিতে পারেন। তো আমি এখানে যেটা করব যে আমার একটা স্লোগান দিতে পারি যে আমার অমুকের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, এরকম কোনো মেসেজ দিতে পারি, অথবা সরাসরি আপনি আপনার ব্র্যান্ডিং করতে পারেন। সো আমি যদি আমার ব্র্যান্ডিং করি, সো আমি জাস্ট আমার ড্রাইভ থেকে আমার লোগোটা এখানে নিয়ে এসে বসিয়ে দিব। এই হচ্ছে আমার লোগো, আমি আমার লোগোটাকে জাস্ট এখানে এক কোণায় বসিয়ে দিলাম। আমার লোগোটাও কিন্তু খুব পারফেক্টলি ব্যাকগ্রাউন্ডের সাথে ফিক্স হয়ে গেছে, এবং পাশাপাশি আমি এখানে আমার ওয়েব ইউআরএলটা দিয়ে দিতে পারি, অথবা আমার ফেসবুক ইউআরএলটা দিয়ে দিতে পারি। যেমন আমার পেজের লিঙ্কটা হচ্ছে ইমরান, তো বাংলা টেক্সট হয়ে আছে, আমরা আসেন এটাকে ইংলিশ একটা ফন্ট সিলেক্ট করি, দেন এটার কালার হোয়াইট করার পর এটা ক্লিপিং মার্কস হয়ে আছে এখানে। সো এটাকে ক্লিপিং মার্কস থেকে বের করে নিয়ে আসি, এটার ফন্ট সাইজ একদম ছোট করে ফেলবো, 60 বা আরও কমানো লাগতে পারে আমার। সো বাট আগে আমি লিখে নিই এটা যে ইমরান, এটা হচ্ছে আমার ফেসবুকের ইউআরএল, অ্যান্ড ফেসবুকের একটা আইকন দরকার আমার, এটাকে আরও ছোট করি, 48 করলাম, আর একটু ছোট করব 36, এবং এইটার মধ্যে আমি একটু ট্র্যাকিং দিব 200,
প্রো এবং এখানে আমি ফেসবুকের একটা আইকন অ্যাড করব। সো আইকন অ্যাড করার অনেকগুলো পদ্ধতি আছে, তার মধ্যে একটা আমি আপনাদেরকে দেখিয়েছি যে আমরা কিভাবে ফ্ল্যাট আইকন থেকে আইকন নিয়ে আসতে পারি। সো আমি ফ্ল্যাট আইকনে চলে যাব। ফ্ল্যাট আইকনে যে আমরা হচ্ছে ফেসবুকের আইকনটা নিয়ে আসব। সো আমি এখান থেকে ফেসবুকের এই আইকনটা ডাউনলোড করব। এটার হচ্ছে আমার পিএনজি ভার্সনটা হলেই হবে। ফ্রি ডাউনলোড। এবং এটাকে জাস্ট আমি আমার পিসি থেকে ড্র্যাগ করে আমি আমার ফোল্ডার থেকে ড্র্যাগ করে সরাসরি এখানে নিয়ে নিব। অ্যান্ড এটাকে আমার কাঙ্ক্ষিত জায়গায় এভাবে সাইজ করে নিব ছোট্ট করে। এটা আমি জুম করে নিই, ঠিক যতটুকু সাইজ মানে ছোট না করলেই না, ততটুকু আকারে ছোট করলাম। এটাকে কালার চেঞ্জ করি, ডাবল ক্লিক করে লেয়ার স্টাইল থেকে আমরা এটা কালার ওভারলে হোয়াইট করে দিই। অ্যান্ড এটাকে আরেকটু ছোট করব। তো এগেন ফ্রি ট্রান্সফর্ম, এডিট, ফ্রি ট্রান্সফর্ম, দেন এটাকে আরেকটু ছোট করে নিই। সো এখন এটা মোটামুটিভাবে দেখেন একটা মানানসই লুকে চলে আসছে। সো আমরা চাইলে আমাদের টেক্সটটাকে আরেকটু বড় করতে পারি। আমাদের এই যে ঈদ মোবারক টেক্সট, এটাকে আমরা আরেকটু আসন বড় করে দিই। ফ্রি ট্রান্সফর্ম করে আরেকটু বড় করলাম। ওকে, ওভারঅল সুন্দর একটা লুক কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। খুব মিনিমাল একটা ব্যানার আমাদের তৈরি হয়ে গেছে। সো এবার আমরা এই ফাইলগুলোকে জাস্ট সাজিয়ে নিব। সো আমরা যেমন এই যে মিম্বারটা আছে, এটাকে আসেন আমরা এখানে এডিট করে দিই। এই দেই, আপনার সুবিধা অনুযায়ী আপনি নাম লিখে ফেলতে পারেন। সো এটাকে আমরা একটা গ্রুপে নিয়ে নেই, এই ব্যাকগ্রাউন্ড এগুলো সহ। এটা হচ্ছে স্টার ফেড, এটাকে বলি ফেড। এটাকে ফেড করেছি, সো এটা স্টার ফেড লিখলাম, আর এটা হচ্ছে জাস্ট স্টার লিখলাম। মানে এই সবগুলোকে একসাথে সিলেক্ট করে আমরা গ্রুপ করে ফেলি, কন্ট্রোল জি, ঠিক আছে? অথবা আমরা এখান থেকে এই গ্রুপে ক্লিক করলে এটা গ্রুপ হয়ে চলে আসবে, এবং এখান থেকে এটাকে আমরা হচ্ছে লিখে দিই ব্যাকগ্রাউন্ড এলিমেন্ট, লিখে বিজি এলিমেন্টস। অ্যান্ড আমাদের টেক্সটগুলোকে আমরা একটা জায়গায় রাখতে পারি। সো এটা হচ্ছে আমার মেইন টেক্সট, এটাকে আমি বাইরেই রাখতে পারি একদম সবার উপরে। এটা আমার দরকার হচ্ছে না, আমি ডিলিট করে দিচ্ছি। এটা হচ্ছে আমার লোগো। সো আমি এটাকে একটা গ্রুপে নিয়ে এটাকে বলি হচ্ছে লোগো। এটাকে আমি মিনিমাইজ করে দিলাম। আর এটা হচ্ছে আইকন, ফেসবুকের আইকন। এই দুইটা একসাথে আমরা গ্রুপ করলাম, করে এটাকে বললাম হচ্ছে এফবি, ঠিক আছে? লোগোটাকে আমরা ভিজিবল করে দিই, হাইড হয়ে গেছিল। আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের অরিজিনালি ব্যাকগ্রাউন্ড। সো এটাকে আমরা ডিলিট করে দিই, দরকার নাই। এটাকে আমরা একটা গ্রুপে নিয়ে এটাকে বলি হচ্ছে বিজি, ফোল্ডারের মধ্যে রেখে বাস। সো এগুলো হচ্ছে এইভাবে আমার মূলত পুরো ডিজাইন হয়ে গেল। এখন আমি এটাকে জাস্ট সেভ দিয়ে, মূলত আমরা কাজ শুরুর আগে এই সেভটা দিয়ে নিব। আমার সেভ করতে আমি ভুলে গেছিলাম। তো এখান থেকে আপনারা অবশ্যই এটা শুরুতেই সেভ করে নেবেন পিএসডি ফরম্যাটে আপনাদের কম্পিউটারে, যে কোনো জায়গায় এটাকে সেভ করে নেবেন। আমি আমার ডেস্কটপে আপাতত এটাকে সেভ করি। অ্যান্ড ফাইল থেকে এটাকে আমরা সেভ অ্যাজ এ যাই, অথবা এক্সপোর্ট থেকেও আমরা এটাকে জেপিজিতে এক্সপোর্ট করতে পারি। সো আমি এখান থেকে সেভ অ্যাজ থেকেই করলাম, এবং এখান থেকে আমরা জাস্ট জেপিজি ফরম্যাটটাতে এটাকে ডেস্কটপে সেভ করে দিব।
অ্যান্ড ওকে করলাম। ওকে করলে এখান থেকে আমরা জাস্ট দেখতে পারবো যে আমাদের যে ব্যানারটা এটা খুব সুন্দরভাবে এখানে দেখা যাচ্ছে। সো অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনাদের ঈদ অনেক ভালো কাটবে। সবাইকে নিজের ডিজাইন দিয়ে চেষ্টা করবেন ঈদের শুভেচ্ছা জানানোর। ইনশাল্লাহ আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।